আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কেউ এটা দেখে নাই বা উপলব্ধি করে নাই। এই নৃশংসতা শুধু মোড়লদের অভিপ্রায় একের পর এক ঘটে যাচ্ছে। যে মোড়লরা বলে আমরা বিশ্বকে শাসন করি, আমরা অত্যন্ত ঘৃণার সঙ্গে এই ধরনের যারা ইচ্ছা পোষণ করে তাদেরকে আমরা ঘৃণা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। আজকে ঈদের দিনেও সেখানে সংঘাত চলছে। ঈদ যে কি জিনিস, ঈদ যে একটি আনন্দের দিন, তাদের সেই উপলব্ধিটুকু রক্তের বন্যায় বয়ে যাচ্ছে। আমরা এটাকে অত্যন্ত দৃঢ়ভাবে কন্ডেম করি। যুদ্ধ বিগ্রহ আধিপত্যের কারণে বিশ্বব্যাপী অনেক মানুষ ও বর্ণনীয় দুঃখ কষ্টের মধ্য দিয়ে দিনপাত করছে। একজন মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ কষ্ট লাগবে নিজের সাধ্য মতো চেষ্টা করা। ঈদ আমাদেরকে সেই শিক্ষাই দেয়। মনে রাখতে হবে, দুঃখ একলা ভাগ করা যায়, কিন্তু আনন্দ একলা ভাগ করা যায় না। সকলকে নিয়ে আনন্দ করতে হয়। তাই ঈদের আনন্দ থেকে আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব কেউ যেন বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু বিশ্বতে দেখা যায় এই বাণী কেউ মানে না। এই বাণী কেউ উপেক্ষা করে এই হত্যাযজ্ঞ সারা পৃথিবীতে মুসলিমদের উপরে এই হত্যাযজ্ঞ চলছেই। আমরা শুধু মুখে কন্ডেম করি, মুখে মুখে বলি, কিন্তু আমরা কার্যকর কোনো ভূমিকা রাখতে পারি না। কেননা আমাদেরও কেউ মুরব্বী আছে যারা এই পথে অন্তরা। আমি সমাজের সচ্ছল ব্যক্তিবর্গের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, যাতে ধনী দরিদ্র নির্বিশেষে সবাই ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় হোক এবারে ঈদ উল ফিতরের আমাদের অঙ্গীকার। সবাইকে আবারও ঈদ মোবারক। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় চিরঞ্জীব বাংলাদেশ।